যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না। বাঙালিরা আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরী দেখে। তুমি অদম্য, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? সাংসারিক ক্লেশে অপ্রতিহত বেগ সকলের সকল সমূহে সহ্য করিতে পারে না। বিপদকালে সংকোচন মূঢ়ের কাজ। স্ত্রীলোকের অনেক স্বাদ। যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কদাপি বিবাহ করিতাম না। পুরুষে পুরুষে বা স্ত্রীলোকে স্ত্রীলোকে যে রূপ সাক্ষাতের অধিকার স্ত্রী পুরুষের সাক্ষাতে উভয়েই সেই রূপ অধিকার উচিত বলিয়া তাহার বোধ ছিল। ক্ষেতে বীজ রোপিত হইলে আপনি অঙ্কুর হয়। যখন অঙ্কুর হয় তখন কেউ জানতে পারে না, কেউ দেখিতে পায় না। কিন্তু একবার বীজ রোপিত হইলে রোপণকারী যথাই থাকুক না কেন, ক্রমে অঙ্কুর হইতে বৃক্ষ মস্তক উন্নত করিতে থাকে। সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না। স্ত্রীলোকের গহনা থাকিলে সে না দেখাইলে বাঁচে না। বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগৎমাতা ও শিবের বিবাহিতা। ফুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, খোপায় ফুল দিলাম, কাকানে চন্দ্রহার পরিলাম, কানে দুল দুলিল, চন্দন কুকুম চুয়া পান গুয়া সোনার পুতুলি পর্যন্ত হইলে। মনে করো সকলে, তাহা হইলেই বা কি সুখ! আত্মকারীকে বনবাসী বিসর্জন করা যাহাদিকের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মপরকারীকে বনবাসে দিবে। কিন্তু যতবার বনবাসী তো করুক না কেন, পরের কানটা হরণ করা যাহা স্বভাব, সে পুনর্বার পরের কানটা হরণে যাইবে। মনুষ্য হৃদয় ক্রেবাধিক্য বা সুখাধিক্য একবারে গ্রহণ করিতে পারে না, ক্রমে ক্রমে গোপন করে। বাঙালির অবস্থার বশীভূত অবস্থা বাঙালির বশীভূত হয় না। ঠিক তুমি পথ হারাইয়াছ। মনুষ্যের চক্ষুকর্ণ যদি সমদূরগামী হইত, তবে মনুষ্যের দুঃখ স্রোত সমিত কি বর্ধিত হইত, তাহা কে বলিবে? সংসার রচনা অপূর্ব কৌশলময়। যখন মনুষ্য হৃদয় কোনো উৎকটভাবে আচ্ছন্ন হয়, চিন্তার একাগ্রতায় বাহ্য সৃষ্টির প্রতি লক্ষ্য থাকে না, তখনও নৈসর্গিক পদার্থ ও প্রতীকভূত বলিয়া বোধ হয়।